নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের বানাবো মিষ্টি কুমড়োর পরোটা ও সঙ্গে খুবই মজাদার বেগুনের চাটনি। এই রেসিপিটা সঙ্গে যদি বেগুনের চাটনিটা থাকে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় হবে। এটা রাতের খাবার কিংবা সকালে ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনেও দেওয়া যেতে পারে অনায়াসে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। মিষ্টি কুমড়োর পরোটা বানানোর জন্য আমি এরকম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এবারে এই কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি, তো এটা আমার পুরোটা লাগবে না, যতটা লাগবে আমি ততটা কেটে নিচ্ছি। কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে আমি সঙ্গে সঙ্গে জলে ফেলে দিচ্ছি। কুমড়োর পরোটা অনেকে অনেক রকমই করে খেয়েছেন। আমি যেই প্রসেসে করছি এই প্রসেসে একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়োটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবারে কুমড়োর টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এই কুমড়োটাকে মিহি পেস্ট করে নিয়ে আসবো। কুমড়ো যেহেতু জলীয় সবজি, এতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। কুমড়োটাকে একটা খুব মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এরকম একটা বড় জায়গাতে এবারে আমি পেস্টটা ঢেলে নেব। এবারে এই কুমড়োটার মধ্যে আমি একে একে বেশ কিছু মশলা মিশিয়ে নেব। আমি কুমড়োটা কিন্তু শুধু কুমড়ো পেস্ট করেছি, এর মধ্যে কোনো কিছু মেশাইনি। এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব জোয়ানকে হাতে একটু ঘষে এইভাবে দিয়ে দেব। জোয়ানটা দিলে কি হয়, এটা হজমের খুবই সুবিধা হয়। আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ কালো জিরে, আর খুবই অল্প ধনে পাতা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি এর মধ্যে এই রকম বাটির মাপ করে এক বাটি আটা ও এক বাটি ময়দা নিয়েছি। এবারে আটা এক বাটি দিয়ে দিচ্ছি, আর ময়দা এক বাটি। কুমড়ো, আটা, ময়দা আর মশলাগুলো আগে একটু মিশিয়ে নেব, তারপর আমি জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে ব্যাটারটা করলে পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবারও এক বাটি জল দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবশেষে বলে দেব আমার কতটা জলের পরিমাণ লেগেছে। এইভাবে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এই রকমই রাখবো, এর থেকে বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয়। ঠিক এইরকম বাটির আমি আড়াই বাটি মতো জল নিয়েছি। এই পরোটাটা স্মুথ করার জন্য আমি 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে মিশিয়ে দেব, যাতে পরোটাটা ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত স্মুথ থাকে। তেলটাকে দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে বেগুনের যে চাটনিটা তৈরি করব, তার জন্য আমি উনুন ধরিয়ে এবার বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুনের চাটনি করার জন্য আমি এরকম দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে একটু ছুরির সাহায্যে চিড়ে দেব। দেখে নেব এর মধ্যে পোকা টোকা আছে কিনা। একইভাবে আমি এটাকেও ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দেব। এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে
বেগুনের ভর্তা করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে, আর অন্য কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এবারে বেগুনের মধ্যে ওপরটাতে আমি একটু সর্ষের তেল হাত বুলিয়ে দিচ্ছি, যাতে পোড়ানোর পর খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। উনুনটা ধরিয়ে নিয়েছি, এরকম একটা তারের জালি বসিয়ে দিচ্ছি, এর উপরে আমি বেগুনগুলো পুড়তে দিয়ে দেব। দুটো টমেটো এর সঙ্গে পুড়িয়ে নেব, আর দুটো পেঁয়াজ। এগুলোকে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব। সবকিছু কিন্তু পোড়ানো হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে আমি কিছু সময় ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি পরোটাগুলো ভেজে নেব। এখন কুমড়োর পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, খুব বেশি তেল কিন্তু দেব না। এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এরকম হাতার আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের পেছনটা দিয়ে একটু ঘুরিয়ে দেব, যাতে শেপটা গোলও হয় আর পরোটাটাও একটু পাতলা হয়। পরোটার ওপরের দিকটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা টাইম দেব হওয়ার জন্য। এটা শুকিয়ে এলেই তারপর এটা আমি উল্টে দেব। এবারে এর ওপরের দিকটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা উল্টে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। ওপর পিঠটাও একইভাবে আমি ভেজে নেব। এই পিঠটাকেও উল্টে দেব। খুব সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। একইভাবে আমি পরের পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরো একটা পরোটা ভেজে আমি দেখাচ্ছি। 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে বড় করে নিচ্ছি ও গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না। এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে এলে এর উপরে আরো হাফ চামচ তেল দিয়ে আমি উল্টে একইভাবে আমি ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। এবারে আমি বেগুনের চাটনিটা তৈরি করে নেব। বেগুনগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এবারে আমি খোসা ছাড়িয়ে নেব। তার আগে এই চাটনিটা তৈরি করার জন্য আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে বেগুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি বেগুনের খোসাগুলো তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে যে রসুনগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর বোটাটা আমি কেটে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবকিছু ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে ছুরির সাহায্যে একটু কেটে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এবারে লঙ্কাটাকে খুব ভালো মতো একটা মেখে নেব। দিয়ে সবকিছু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। চাটনিটাকে একটু চটপটা করার জন্য এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে এই চাটনিতে একটু তড়কা দেব, সেই জন্য উনুনে আবারও একটা তাওয়া বসিয়ে দিচ্ছি।
তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এক সাইডে করে আমি এই তড়কাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, দিয়ে হালকা এটা ভেজে নেব। সর্ষেটা যখন চড়বড় করে ফেটে উঠবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে, তখনই এটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কুমড়োর পরোটা। এই মিষ্টি কুমড়োর পরোটার সঙ্গে এরকম বেগুনের চাটনি একটা যদি থাকে তো আর কিছুই লাগবে না। কত সুন্দরভাবে তৈরি করে নিলাম এই বেগুনের চাটনি। পরোটাগুলো কত নরম ও সফট হয়েছে দেখুন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। বাড়িতে যদি একবার এইভাবে বানান তো বারে বারে কিন্তু বানানোর অনুরোধ আসবে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এর সঙ্গে যদি এরকম বেগুনের চাটনি থাকে তো খেতে খুবই ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর পরোটা ও বেগুনের চাটনি। খুবই খেতে ভালো লাগে, অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।